অল্প তেলে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন তারই একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যে পোলাওটা রান্না করব এটা চাষি যে চিনিগুড়া চালটা আছে সেই চালটাই নিয়েছিলাম। আমি এখানে 3 পট পরিমাণ চাল নিয়েছিলাম, মানে আমার যতটুকু লাগবে ঠিক অতটুকুই। আপনারাও যতটুকু আপনাদের পরিমাণ মতো নেবেন, কিন্তু এখানে কথা হচ্ছে চালটা আপনারা যতটুকু নেবেন পানিটাও কিন্তু তার ডাবল হবে। এটা যদি পুরাতন চাল হয় ডাবল হবে, আর নতুন চাল হলে পানিটা একটু পরিমাণে কম লাগে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। এটা খুব বেশি ভাজার দরকার নেই, কারণ আমি চাল দেওয়ার পর কিন্তু চালটা অনবরত অনেকক্ষণ ভাজতে হবে, কারণ পোলাওটা রান্নার মেন কাজই হচ্ছে চালটা আপনি যত ভেজে নেবেন পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে। তো এই তো আমি কিন্তু চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, কারণ চালটা যদি ভিজিয়ে রাখা হয় পোলাওটা কিন্তু ঝরঝরে হয়। এখানে কিন্তু ছোট ছোট অনেক টিপসই আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা আপনারা মনে রাখবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 2টা কাঁচামরিচ, কারণ এর বেশি দরকার নেই। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো এটা দিয়েও আমি একটু বেশ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে মটরশুঁটি, কারণ পোলাওতে মটরশুঁটি দিলে আমার কাছে বেশ মজা লাগে। আর আমার বাসার সবাই মটরশুঁটিটা ভীষণ পছন্দ করে, পোলাও বা মুরগির মাংস, গরুর মাংসতে দেওয়া হয়। তো এটা আমি নেড়েচেড়ে দিব। আমি এখানে আদা বাটা বা রসুন বাটা কিছুই এখন দেব না। আর মাঝে মাঝে এটা আমি নর্মালি সবসময় দেখা যায় যে এটা আমি গরম পানিটা দেওয়ার পরে দিই। আপনারাও তাই করবেন, কারণ এটা যদি আগে দেওয়া হয় পোলাওয়ের যে কালারটা, সাদা কালারটা কিন্তু একটু লালচে কালার হয়ে যায় নর্মালি। সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে পানিটা দেওয়ার পর হচ্ছে আদা বাটা রসুন বাটাটা দিই। আচ্ছা, যাই হোক, এখানে আমি অল্প পরিমাণে কিন্তু একটু চিনিও দিয়েছিলাম, 1 চা চামচের মতো এখানে। কারণ পোলাওয়ের চালে যদি আপনারা একটু চিনি ইউজ করেন না, পোলাওটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এই ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল, এখানে একটু মানে এদিক সেদিক আছে, আমি আর সব বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ঠিক সেভাবেই করবেন। আর এখানে কিন্তু আমি পানি দেওয়াটা আসলে আমার অফ ক্যামেরাতেই দিয়েছিলাম, ভিডিও শ্যুটটা করতে পারি নাই। আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, 3 কাপের ডাবল হচ্ছে পানি দিয়েছিলাম। আর পানি যদি একটু 19-20 হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে পোলাওটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। পোলাওটা যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভেতর থেকে পোলাওয়ের চালটা ভেঙে যাবে এবং একদম নরম হয়ে যাবে, সেই পোলাওটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন একটু ভেতর থেকে নেড়ে দিচ্ছিলাম, কারণ যেন নিচে লেগে না যায়। এই তো দেখেন আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো নর্মালি কি বললাম যে পোলাওটা সব সময় অল্প আঁচে না, মিডিয়াম টু লো আঁচে রান্না করলে পোলাওটা খেতে কিন্তু বেশ মজা হয় এবং দেখতেও একদম সাদা ধবধবে হবে। আপনারা যদি এভাবে করেন অবশ্যই আমার মতো হবে। আজকের মতো এখানেই, বাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।